2025 সালে এই মে মাসে আমরা যদি মেষ রাশিকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে এক কথায় বলবো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। 30 ডিগ্রিতে অবস্থান করছে, তার আষ্টপৃষ্ঠে কিন্তু আপনার মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে রেখেছে। অশ্বিনী নক্ষত্র 4 পাদ, ভরণী নক্ষত্র 4 পাদ এবং কৃত্তিকা নক্ষত্র প্রথম পাদ অবস্থান নিয়ে অন্তর্ভুক্ত মেষ রাশি জাতক ও জাতিকাগণ। মেষ রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত আপনার এদের রাগ, ক্ষোভ, জেদ এবং অভিমান প্রিয় হন এবং এরা প্রভুভক্ত হন। তাছাড়া মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের হঠাৎ মেজাজ তারা হারাতে পারে। তবে আপনার বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাগণকে নিয়ে বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা বলবো 2025 সালে আপনার এই মার্চ মাসে এপ্রিল মাসে যে এপ্রিল মাসের পর মে মাসে যে গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে এবং অবস্থান বদল করছে। অবস্থান বদলটা কে করছে? সূর্য, আপনার মঙ্গল, শুক্র, বুধ, এই যে গ্রহগুলি একটা পরিবর্তন করছে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতিও কিন্তু অবস্থান আছে। এবং এই মে মাস আপনার বিশেষ করে বৃষ রাশিতে, মিথুন রাশিতে গমন করবে দেবগুরু বৃহস্পতি এবং বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। পাশাপাশি শনিও কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে অবস্থান করছে। এই মীন ঘরে কিন্তু অলরেডি আপনার শুক্র অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি আষ্টপৃষ্ঠে সে বেঁধেই আছে। এছাড়া আপনার শনি অবস্থান করছে, রবি অবস্থান করছে এবং এর কিন্তু একটা পরিবর্তন তারা হবে। শুক্র যেমন 45 দিন পর শুক্র এবং বর্তমানে আপনার রবি পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে গ্রহদের বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে আপনার হচ্ছে তাতে দেখা যাবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই তারা শৃঙ্খল পরায়ণ এবং তারা অত্যন্ত আপনার প্রভুভক্ত হয়ে থাকে। তাছাড়া মেষ রাশির জাতক জাতিকাগণ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কাজের মধ্যে তারা থাকুক না কেন তাদের মনোযোগ দিয়ে সেই কাজটা সমাপ্ত করার চেষ্টা করে এবং আনুপাতিক হারে 12টা রাশির মধ্যে মেষ রাশির জাতক ও জাতিকাগণ ভোগ বিলাস মধ্যেই তারা আছে, তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যেই আছে। মেষ রাশি জাতক জাতিকাগণ যেমন পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী এবং পরিশ্রম করতে ভয় পান না এবং তেমনি তারা নিজেরা যতটা সুখ ভোগ না করে তারা যতটা পরিশ্রমে থাকে পরিবার পরিজনেরকে সুখে শান্তিতে রাখার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা করে থাকে এবং এই মে মাসে তার কিন্তু অনুকূল পরিবেশের মধ্য দিয়েই যাবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ। কারণ এই মে মাসে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার পর্যন্ত বৃহস্পতির ঘরে অবস্থান, সেই ঘরে কিন্তু থাকবে এবং যার কারণে জাতকের তার কিন্তু মে মাসের এই শুরুতেই শুরু থেকেই আপনার মে মাস পর্যন্ত বৃহস্পতি সে কিন্তু সপ্তম ঘরে, মেষ রাশি সপ্তম ঘরে অবস্থান করছে এবং যার কারণে আপনার ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তির মধ্যেই সে কিন্তু আছে। অতএব আপনাকে একাগ্র মনে কী করে ব্যবসা বাণিজ্য করতে হবে সেই দিকে মনোযোগী দেন। অহেতুক কোনো বিষয় আপনি না গলিয়ে আপনি কি করে এই যে সময়টাকে কাজে লাগান, আপনার ব্যবসাকে আরও বৃদ্ধি করেন, পড়াশোনার প্রতি আরও মনোযোগী হন, ধন সম্পদ আরও কালেকশন করুন এবং আপনার যেহেতু আপনাকে প্রভু আপনাকে দিয়েছে আপনি নিতে থাকুন, কালেকশন করতে থাকুন, ব্যাংকে সঞ্চয় করতে থাকুন জাতক। কারণ এক কথায় বলা আছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে আপনি যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করো অঢল বিষয় সম্পত্তির মালিক অধিকারী হবে মেষ রাশির জাতক ও জাতিকা। বর্তমানে তারা কিন্তু অঢল বিষয় সম্পত্তি, ধন দৌলত টাকা পয়সা, জ্ঞান বুদ্ধি এবং বিদ্যা বুদ্ধির মধ্যেই অবস্থান করছে মেষ রাশির জাতক ও জাতিকাগণ। শুধু তাই নয়, দীর্ঘদিনের অমীমাংসিত মামলা মোকদ্দমা থেকেও সে পরিত্রাণ পেতে চলছে মেষ রাশির জাতক ও জাতিকাগণ এবং যে কাজেই সে হাত দেবে সেই কাজেই সে সফলতা হবে। ধনলক্ষ্মীর যেন পরিপূর্ণ, প্রভুর যেন পরিপূর্ণ একটা আশীর্বাদ তার উপর আছে এবং রঘুপতি আপনার রঘুপতির একটা পূর্ণ আশীর্বাদ, ধনলক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং প্রভুর একটা পূর্ণ আশীর্বাদ আপনার উপরে আছে। এমনিতেই আপনি অত্যন্ত
গড ভক্ত প্রভু ভক্ত হওয়ার কারণে আপনার উপরে সবসময় একটা নুরানি ছাপ আপনার ভাগ্যকে আরও বৃদ্ধির দিকে, সৎ পথের দিকে ধাবিত করে। তবে একটা কথা মনে রাখবেন, এই মে মাসে রাহু কিন্তু মে মাসে লাভের ঘরে আছে, যার কারণে অনেক সময় আপনার লভ্যাংশ মিত্র শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতে পারে, বা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার অলসতার জন্য, রাগ ক্ষোভ জেদের কারণে আপনার অনেক ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে। মেষ রাশির জাতক ও জাতিকার পাশাপাশি রাহু যাত্রা এই রাশি জাতক জাতিকে কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে রাহু আপনার কিন্তু কর্মজীবনে ইতিবাচক আপনার কাজকর্ম অর্থ করে দিবে, তবে আবার ভুলভালভাবে অর্থ করে টাকা পয়সা খরচও করাতে সাহায্য করবে। চাকরির কারণে আপনাকে দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকতে হয়েছে, যারা অনেক পরিশ্রম করেছেন এবার কিন্তু তাদের সেই দুঃখটা ঘুষতে চলেছে। যাদের দীর্ঘদিন ধরে বিয়ে শাদী হচ্ছে না, তাদের কিন্তু এবার বিয়ে শাদী দিকে তারা কিন্তু ধাবিত হবে, এবং নানান ধরনের এবং মনের মতো পাত্রপাত্রী তারা পেয়ে যাবে। নানান ধরনের সুযোগ সুবিধা তারা কিন্তু পেতে চলছে। ব্যবসায়িক তারা দারুণ লাভজনক একটা অবস্থানের মধ্যে থাকবে, এবং নতুন পরিকল্পনা করতে তারা কিন্তু সক্ষম হবে, এবং তাদের পরিকল্পনা করতে এমনি মেষ রাশি জাতক ও জাতিগণের মতো পটু আর কোনো রাশি নেই। শনি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনাকে কিন্তু কিছু ক্ষয়ক্ষতি, ব্যবসায়িক কিন্তু শত্রুতা বৃদ্ধি, এবং মিত্র বন্ধুবান্ধব দ্বারা ঝামেলার সৃষ্টি, মিথ্যা অপবাদ চক্রান্ত, এগুলো কিন্তু আপনাকে মধ্যে ফেলবে। সেখান থেকে আপনাকে আপনার মূলধন হচ্ছে পরিশ্রম এবং আত্মবিশ্বাস, আপনাকে আপনার লক্ষ্যে মেষ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যাবে। তাছাড়াও মেষ রাশি জাতক ও জাতিকাগণ সুচতুরতা, তারা অত্যন্ত সরল, মেধাবী এবং কঠোর পরিশ্রমী করতে তারা ভালোবাসে। 2025 সালে এই মে মাসে আপনার দেখা যাবে মেষ রাশির জাতক ও জাতি গ্রহদের সংসারে দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তার জীবনের ভাগ্যের পরিবর্তন, অর্থের পরিবর্তন, ধন দৌলতের পরিবর্তন, বিয়ে শাদীর পরিবর্তন, নতুন চাকরি পাওয়ার পরিবর্তন তাদের জীবনকে চারিদিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য ইতিবাচকের দিকে তাদের ধাবিত করবে। নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে তারা পতিত, এবং নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যেই তারা আছে, ধন দৌলত বিশেষ সম্পত্তির মধ্যেই তারা আছে। এখন তারা কতটুকু কালেকশন করবে, কতটুকু তার দরকার, সে বুঝেই মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের ভবিষ্যৎ পথ চলাটা তারা নির্ধারণ করবে, এবং বিভিন্ন ক্ষেত্রে সুযোগ চ্যালেঞ্জের উভয় সম্মুখীনে সে কিন্তু অলরেডি বর্তমানে অবস্থান করছেন। গত বছরের চেয়ে আর্থিক তার লাভবান, এবং গত বছরের ভুল ভ্রান্তি সংশোধন করে মেষ রাশি যে তার পথ চলা আরও দ্রুত গতিতে হারে সে বৃদ্ধি করেছে, কারণ মঙ্গল তাকে ধনের শৃঙ্খলাবদ্ধভাবে তাকে নীতিভ্রষ্ট না করে সৎ পথে থেকে সে যাতে অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করতে পারে সেদিকে সাহায্য করবে আপনার দেবগুরু বৃহস্পতি, তার শুক্রের একটা প্রভাব থাকবে, তেমনি মঙ্গল তো আছেই। এবং বছরের শুরুতেই কুম্ভ রাশি একাদশ ঘরে অবস্থান করছে, তাহলে আপনার নতুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শনি কিন্তু কিছুটা আপনাকে যে ডিস্টার্ব করবে না সে কথা নয়, যার কারণে শরীরপাতি বিভ্রান্তিকর, মন মানসিকতাকে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করবে। তো সমস্ত বিষয়ে লাভ এবং সামাজিক গোষ্ঠী ভাই বোনদের কাছ থেকে আপনি পরিপূর্ণ সমর্থন পাবেন, কারণ আপনি তাদের জন্য অনেক কিছু করেছেন, এবার আপনি তাদের কাছ থেকে কিছু ভালো ফলাফল আশা করতেই পারেন। রাহু মীন রাশি দ্বাদশ ঘরের স্থানে অবস্থানের কারণে আপনাকে খরচ বৃদ্ধি করাবে, ভুলভাল পথে খরচ করাবে, বিভিন্ন নেশার দিকে ধাবিত করতে পারে, এবং দুষ্ট বন্ধুর খপ্পরেও কিন্তু আপনাকে ফেলতে পারে, এবং আধ্যাত্মিক চিন্তা এবং গডের প্রতি চিন্তাভাবনা আপনাকে সরিয়েও দিতে পারে। অতএব আপনি বিশেষ করে 29শে মার্চ শনি মীন রাশিতে বা দ্বাদশ ঘরে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্য এবং জীবন ধারণ পূর্ণ পর্যালোচনা করেই আপনাকে পথ চলতে হবে। এবং 18ই মে কুম্ভ রাশিতে একাদশ ঘরে প্রবেশ করবে, এবং সামাজিক সম্পর্ক অপ্রত্যাশিতভাবে লাভের সুযোগ সুবিধা সে কিন্তু আপনাকে করবে, এবং যার কারণে মেষ রাশি জাতক ও জাতিকাগণের
চাকরির অগ্রগতি তার কিন্তু এই মে মাসে তার চাকরির উল্লেখযোগ্য একটা পরিবর্তন তার হবে। বেকার যারা চাকরি বাকরির জন্য প্রচেষ্টা করছে তাদের চাকরি বাকরি পাবে, বিবাহ শাদীর জন্য যারা প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের এই মাসে বিবাহ শাদী হওয়া, এবং আরও অনেক জাতক জাতিকাদের বিবাহ শাদী আলোচনার মধ্যেও কিন্তু চরম আলোচনার মধ্যেও থাকবে, এবং বন্ধুবান্ধব দ্বারাই আপনি বিয়ে শাদী এবং নিকটজনের সহযোগিতায় মেষ রাশি জাতক জাতিকাগণের ভালো জায়গায় বিয়ে শাদী হওয়া এবং পড়াশোনার প্রতি আসক্ত বা হয়ে পড়া এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার যে পথ চলা সেটাও আপনার হবে, কারণ কিছু অর্থকরী ভালো কাজেও আপনার ব্যয় হবে। এবং আপনার বিশেষ করে 29শে মার্চ পর নতুন চাকরি খোঁজার পরিবর্তন, বর্তমানে চাকরির স্থায়িত্ব আপনার বজায় থাকবে, এবং যারা আপনার চাকরি বাকরি স্থায়িত্ব চাকরি বাকরি হচ্ছিল না তাদের পার্মানেন্ট হয়ে যাবে। তাছাড়া যা নতুন পরীক্ষাপাতি তারা দিয়েছেন তাদের মনের ইচ্ছা অনুসারে ভর্তিও হতে পারবে, এবং পরিষ্কার কাঠামোবদ্ধ প্রকল্প এবং শুরু দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে আপনার অনুকূল একটা পরিবেশের মধ্যেই থাকবে। 14ই মে দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে প্রবেশ করার কারণে আপনার যোগাযোগ ক্ষমতা কিন্তু উন্নতি হবে, আদান প্রদানের ব্যবসা এবং আপনার ব্যবসা বাণিজ্য এটা কিন্তু প্রসার হবে, এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনাও আপনি সফলতার দিকে যাবেন। তাছাড়া বিক্রয় বিপণী মিডিয়া ক্ষেত্রে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়টা একটা অনুকূল পরিবেশের মধ্যে যাবে। তবে আপনার পেশাগত পরিবর্তন ও বড় ঝুঁকিপূর্ণ প্রকল্প একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েই করতে হবে। তা যদি একটু কয়েক সপ্তাহ বিলম্বিত হয় সেটাই আপনার করা ভালো বলে আমি মনে করি, এবং ধীরে ধীরে উন্নতি এবং আপনি ধীরে ধীরে যে উন্নতি এবং ভোগ বিলাস উন্নতি শিখরে যে আপনি পৌঁছে যাচ্ছেন, মেষ রাশির জাতক জাতিকাগণ তারা কিন্তু বর্তমানে ধন দৌলত বিষয় সম্পত্তির মধ্যেই অবস্থান করছে, এবং টাকা পয়সার মধ্যেই তাদের যে ব্যবসা বাণিজ্যের যে আকস্মিক যে বিপদের সম্মুখীন তারা যে হওয়ার সম্ভাবনা সেখান থেকেও তারা পরিত্রাণ পাবে। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যেও দীর্ঘদিন ধরে যে একটা গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে ছিল সেটাও তারা পরিপূর্ণ সমাধান করে নতুন পথের দিকে অগ্রগতি হবে, এবং তাদের মেষ রাশির জাতক জাতিকাগণ জন্মস্থান থেকে দূরে তাদের শিক্ষা জন্য তারা ভর্তি হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। বছরের শুরুতে দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে সঞ্চয়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, এবং আপনি ব্যাংকে ভালো পরিমাণে একটা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, কিংবা নতুন জমি জমা ক্রয় করে রাখার আপনার সম্ভব হবে। বাড়ি করার একটা যে প্রচেষ্টা আপনি করছেন সেটাও আপনি সফলতার দিকে ধাবিত হবে। তাছাড়াও আপনার বিশেষ করে যাদের সন্তানপাতি হয় না তাদের নতুন সন্তানপাতি আগমন যদি হয় সেটা অস্বাভাবিক কিছু না। এবছর আপনার আশাবাঞ্ছক ফল আপনি পাবেন এই মে মাসে, এবং প্রভাবিক শিক্ষা, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনি অতিবাহিত করবেন। তাছাড়াও মে মাসে অনুকূল পরিস্থিতি তৈরি হবে, এবং গ্রহগুলি আপনার প্রভাব পরিবারের বৃদ্ধি ও সুখের জন্য সহায়ক হবে। এবং আপনার বিশেষ করে মেষ রাশির জাতক ও জাতিকাগণের মানে একটা জিনিস নিয়ে আপনার অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে আপনার শনি অবস্থান করার কারণে দীর্ঘমেয়াদী ক্লান্তি এবং আপনার ঘুম ভাব, অলসতা, হজমের সমস্যা বা নার্ভের প্রবলেম বা আপনার দুর্বলতা এই ভাবটা কিন্তু বাড়িয়ে তুলতে পারে, এবং যার কারণে অলসতা ভাগের কারণে কাজ করার মানসিকতা কমে যাওয়ার কারণে একটু ব্যবসা বাণিজ্যের সমস্যা যে হবে না সে কথা নয়। তবে আপনার এবং আপনি তৃতীয় কোনো ব্যক্তির উপর ভর পড়ে যাওয়ার কারণেও একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে মেষ রাশির জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।